ফাইনালি প্রায় ১ বছরেরও বেশি সময় পরে স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটা আমাদের সামনে চলে এসেছে। আর এই ফোনটাতে বাজেট অনুযায়ী বেশ কিছু অ্যামেজিং ফিচার আর স্পেসিফিকেশন ইউজ করেছে স্যামসাং। যেমন বাজেট অনুযায়ী 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা থাকছে স্যামসাং A52 স্মার্টফোনটিতে। তার সাথে ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের সেলফি ইউজ করেছে স্যামসাং এখানে। এবং এই স্মার্টফোনটাতে এবার এক্সিনোসের বদলে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 700 সিরিজের প্রসেসর। সো হেই গাইস, শান্ত হিয়ার। বাংলাদেশের মার্কেটে স্যামসাং A52 স্মার্টফোনটার জন্য দাম রাখা হয়েছে 1 টাকা কম 34,000 টাকা এবং এই বাজেটে আপনারা 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটাতে স্যামসাং A52 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। সো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। A52 স্মার্টফোনটার বক্সকে আনবক্স করলে আপনারা পেয়ে যাচ্ছেন ডিভাইসটির পাশাপাশি সিম ইজেক্টর টুল আর বেশ কিছু কাগজপত্র। এবং ফোনটির বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 15 ওয়াটের চার্জিং ব্রিক, তার সাথে USB টাইপ-C ডাটা কেবল। লুক আর ডিজাইনের ক্ষেত্রে স্যামসাং এবার নতুন একটা ডিজাইন অ্যাপ্লাই করেছে তাদের এই সিরিজের মধ্যে। আর A52 স্মার্টফোনটার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে প্লাস্টিকের ব্যাগ, অর্থাৎ পলিকার্বনেটের প্লাস্টিক ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। তাছাড়া ফোনটার পুরো ফ্রেমটাই প্লাস্টিকের তৈরি, কিন্তু প্রথম দেখায় আপনাদের কাছে মনেই হবে না যে এই স্মার্টফোনটাকে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো বরাবরের মতে আমরা প্লাস্টিকের সাথে দেখতে পাচ্ছি স্যামসাং এর এই সিরিজের ফোনগুলোকে, তবে এখানে M সিরিজ অথবা F সিরিজের মতো চিপ কোয়ালিটির প্লাস্টিক ইউজ করেনি স্যামসাং। তবে আমার সাজেশন থাকবে আপনি ভালো মানের একটা টিপু কেস ইউজ করুন, না হলে ফোনটার পেছনে বেশ কিছুদিন ইউজ করার পরে স্ক্র্যাচ পড়তেই থাকবে। স্যামসাং এর ডিসপ্লে প্যানেল নিয়ে হয়তো আপনারা সকলেই জানেন। 6.5 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হয়েছে A52 ডিভাইসটার মধ্যে। আর এই স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন 90 হার্জের রিফ্রেশ রেট, তার সাথে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও পাওয়া যাবে এই ফোনটাতে। 407 ppi ডেন্সিটির সাথে আসা এই 20:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লেতে আপনারা 800 নিটসের পিক ব্রাইটনেসটা পেয়ে যাবেন, যার জন্য কিনা সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাকে। এবং আপনি যেটাই বলুন না কেন, স্যামসাং এর ডিসপ্লে প্যানেলের কালার টোনটা অন্যান্য সকল চাইনিজ ব্র্যান্ডের ডিসপ্লে থেকে অনেকটা ভালো এবং ভাইব্রেন্ট হয়ে থাকে। এমনকি আইফোনের মধ্যেও আমরা এত পাঞ্চি কালারের ডিসপ্লে দেখতে পাই না। সো এজন্যই বাজেট অনুযায়ী যে বেস্ট ডিসপ্লেটা ইউজ করেছে স্যামসাং সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই ফোনটা IP67 রেটিংটা সাপোর্ট করে। চিপসেট সম্পর্কে বলতে গেলে স্যামসাং এবার এক্সিনোসকে বাদ দিয়ে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরকে ইউজ করেছে তাদের এই স্মার্টফোনটিতে। আর এই চিপসেটটা শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। এর আগে Xiaomi Redmi Note 9 সিরিজ অথবা Realme 7 এবং 8 সিরিজে এই চিপসেটটা আমরা দেখেছি এবং বলতেই হয় যে কোয়ালকমের পক্ষ থেকে খুব অপটিমাইজ একটা চিপসেট হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 720G। যদিও কিনা আপনারা বাজেট অনুযায়ী অতটা হার্ডকোর গেম খেলতে পারবেন না, কিন্তু নর্মালি সব ধরনের অ্যান্ড্রয়েড গেম আপনারা মিডিয়াম গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করতে পারবেন স্যামসাং A52 স্মার্টফোনটা দ্বারা। এছাড়া রেগুলার কাজগুলো অনায়াসে সেরে ফেলা যাবে স্যামসাং এর এই ফোনটি দ্বারা। তাছাড়া এই স্মার্টফোনটাতে আপনারা ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে 720p-তে খুব অনায়াসে যে কোনো ভিডিও রেন্ডার করতে পারবেন, তবে 1080p অথবা 4K-তে রেন্ডার করতে গেলে একটু বেশি টাইম লাগতে পারে। তাছাড়া শুধুমাত্র চিপসেট সম্পর্কে বললেই হবে না, স্যামসাং এর সফটওয়্যার সবচেয়ে বেশি অপটিমাইজ, এটা আমরা হয়তো সকলেই জানি। গ্যালাক্সি A52 স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আর One UI 3.1 এর সাথে আসে। আর এখানে ঠিক তেমনই One UI কে আপনারা দেখতে পাবেন যেমনটা কিনা স্যামসাং এর S সিরিজ অর্থাৎ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আপনারা দেখে থাকেন, অর্থাৎ সফটওয়্যার বেস এবং হার্ডওয়্যার বেস নক সিকিউরিটির পাশাপাশি সিক্রেট ফোল্ডার, এজ লাইটিং আর ক্যামেরাতে বিভিন্ন ধরনের মুড পেয়ে যাবেন আপনারা। আর এই সফটওয়্যারটার মধ্যে বাগের দেখা অনেক কম পেয়ে যাবেন আপনারা। আর অনেকেই আছেন যারা কিনা বর্তমানে স্যামসাং এর ফোনগুলো এই One UI এর কারণে পারচেস করে থাকেন। সো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কারা আছেন যারা কিনা স্যামসাং এর ফোনগুলো এই One UI এর সাথে ইউজ করছেন, অবশ্যই আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না।
আর স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে শুধুমাত্র একটা ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে, আর সেটা হচ্ছে গিয়ে 8 জিবি র্যামের সাথে আসে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ। আর এখানে UFS 2.1 এর স্টোরেজ টাইপটার পাশাপাশি হাইব্রিড সিম স্লটকে পেয়ে যাব আমরা। অর্থাৎ হয়তো আপনারা দুটা সিমকে ইউজ করতে পারবেন অথবা একটা সিম আর একটা SD কার্ডকে ইউজ করা যাবে স্যামসাং এর A52 স্মার্টফোনটাতে। আর এই ফোনটার ক্যামেরা সেটআপটা আসলে কিলার টাইপের। বাজেট অনুযায়ী এই প্রথমবারের মতো মেইন ক্যামেরা সেন্সরে ওএসকে স্থাপন করেছে স্যামসাং, অর্থাৎ 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা পাওয়া যাবে ফোনটার পেছনে। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই স্মার্টফোনটার 64 মেগাপিক্সেলের ক্যামেরার অ্যাপারচার হচ্ছে গিয়ে f1.8, যেখানে আপনারা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনকে পেয়ে যাবেন। অর্থাৎ শুধুমাত্র ভিডিওগ্রাফি নয়, যখন কিনা স্টিল ছবিগুলো তুলবেন তখনও ছবি তোলার সময় যে একটা শেকিনেস থাকে সেটাও পাওয়া যাবে না এই ফোনটি থেকে। আর এই ফোনটার আল্ট্রাওয়াইড ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউর সাথে আসা ক্যামেরাকে ইউজ করা হয়েছে। তাছাড়া 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে ফোনটার অন্য দুটি ক্যামেরা হিসেবে। স্ন্যাপড্রাগন 720G SoCটা থাকায় সর্বোচ্চ 4K তে 30 fps এর অপশনটা আপনারা পেয়ে যাবেন। তবে শুধুমাত্র 1080p রেজুলেশনে 30 fps এ যখন কিনা ভিডিওগুলো শুট করবেন তখনই OIS এর সাপোর্টটা পেয়ে যাবেন আপনারা। তাছাড়া 1080p রেজুলেশনে 60 fps এর সাপোর্টটাও থাকছে। এবং এই ক্যামেরা অ্যাপের মধ্যে আপনারা আল্ট্রা স্লো মোশনের ফিচার সহ সিঙ্গেল টেক, ক্লোন ভিডিও মোড, নাইট মোডের নতুন ভার্সন এবং আরও বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। আর এই ডিভাইসটার ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা থাকছে সেখানে f2.2 এর অ্যাপারচারটা পাওয়া যাবে, তো লো লাইটেও আপনারা খুব ভালো ভালো সেলফি তুলতে পারবেন। এবং সেলফি ক্যামেরার মধ্যেও 4K 30 fps এর আউটপুটটা পেয়ে যাবেন আপনারা। সো অবশ্যই বাজেট অনুযায়ী ক্যামেরা সেগমেন্টে খুব ভালো কিছু অফার করছে স্যামসাং আমাদের। আর বন্ধুরা, পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, তার সাথে 15 ওয়াটের চার্জিং ব্রিকটা পেয়ে যাবেন আপনারা বক্সের মধ্যে। কিন্তু এই স্মার্টফোনটা 25 ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করে। আর 15 ওয়াটের চার্জিং ব্রিকটা দ্বারা যখন কিনা আপনারা ফোনটাকে চার্জ করবেন তখন প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তাছাড়া হেভি ইউসেজে এই ফোনটা দ্বারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা নাও পেতে পারেন, কিন্তু নর্মাল ইউসেজে আপনারা অবশ্যই একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া ডার্ক মোড ইউজ করলে আরও বেশ কিছুটা ভালো ব্যাকআপ পাওয়া যেতে পারে। 189 গ্রাম ওজনের সাথে আসা স্যামসাং এর এই ফোনটা আপনাদের কাছে অনেকটা হ্যান্ডি এবং কম্প্যাক্ট মনে হবে। আর এই স্মার্টফোনটাতে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তার সাথে পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। স্পেশাল ফিচারের কথা বলতে গেলে ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস এবং NFC সাপোর্টটা থাকছে। তবে বাংলাদেশের মার্কেটে NFCর তেমন একটা ব্যবহার হয় না বললেই চলে। সো গাইস, এট দ্য এন্ড আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে গত বছরের A51 স্মার্টফোনের রেকর্ডটা ভেঙে দিতে পারে এবছরের A52 স্মার্টফোনটা সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে। আর এই ফোনটার প্রাইস যদি 2000 টাকা কমিয়ে 32,000 টাকা রাখা যেত তাহলে আরও ভালো হতো। এবং বর্তমানে আপনারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অথবা ওয়েবসাইটে এই ফোনটাকে 32,000 টাকায় পারচেস করতে পারবেন। এবং অফলাইন মার্কেটে খুব ভালোভাবেই তারা এই ফোনটাকে সেল করতে পারবে, কারণ সব ধরনের ফিচারই পাওয়া যাচ্ছে স্যামসাং এর A52 স্মার্টফোনটাতে। কিন্তু তারা যদি বক্সের মধ্যে 25 ওয়াটের চার্জিং ব্রিকটা দিত আর এই ফোনটার পেছনে গ্লাস ইউজ করতো তাহলে এই স্মার্টফোনটা একটা পারফেক্ট স্মার্টফোন হয়ে যেত। তো A52 স্মার্টফোনটা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ, হয়তো অনেকে মনে করছেন যে চাইনিজ ব্র্যান্ডগুলো এর থেকে ভালো স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে এই প্রাইসে। তবে অফলাইন মার্কেট আর স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুর জন্যই স্যামসাং এর এই ফোনটার প্রাইস কিছুটা বেশি। অলরাইট ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।